আসসালামু আলাইকুম দর্শক, তুরস্ককে শত্রুর জায়গায় বানিয়ে দিয়ে ভারত তার শত্রুর কাতারে আরেকটি দেশকে যোগ করতে যাচ্ছে, সেটি হচ্ছে তুরস্ক। তুরস্কের শত্রুদেরকে ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত তুরস্কের সাথে একটা পার্মানেন্ট যুদ্ধ ফ্রন্ট খুলতে যাচ্ছে নরেন্দ্র মোদী। একটি কথা আছে, আমার শত্রু আমার বন্ধু। এই থিওরিতে নরেন্দ্র মোদী, কসাই মোদী সামনের দিকে হাঁটছে। পেহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিল তুরস্ক এবং চীন। তুরস্ক এবং পাকিস্তানের বন্ধুত্ব যেন সহ্য হচ্ছে না কসাই মোদীর চাওয়ালা। তুরস্ককে শিক্ষা দিতে তুরস্কের সাথে কিন্তু গ্রিকের ভালো সম্পর্ক ঐতিহ্যগত আগে থেকে নাই। এখন সেই সুযোগটি নিচ্ছে ভারত। তুরস্ককে শিক্ষা দিতে গ্রিককে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত এবং অস্ত্র দিচ্ছে কসাই মোদী। গ্রিককে অত্যাধুনিক মিসাইল দিচ্ছে কসাই মোদী। ভারত এবং গ্রিকের মধ্যে একটি সামরিক চুক্তি হয়েছে শোনা যাচ্ছে। প্রকৃতপক্ষে কসাই মোদী তুরস্ককে পানিশমেন্ট, অর্থাৎ তুরস্ককে শাস্তি দিতে শত্রু বানিয়ে নিল, তুরস্ককে পার্মানেন্ট শত্রু বানিয়ে নিল এবং তুরস্ককে শাস্তি দিতে গ্রিককে অত্যাধুনিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র দিচ্ছে। 1000 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল দিচ্ছে ভারত গ্রিককে। ভারতের যুদ্ধ ফ্রন্ট মনে হয় আরেকটা বেড়ে গেল এবং সেটার নাম হচ্ছে তুরস্ক। এই ক্ষেপণাস্ত্র দিয়ে গ্রিক তুরস্কের আঙ্কারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করতে পারবে। কাশ্মীর ইস্যুতে তুরস্ক পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিল, চীনও দিয়েছিল। পাকিস্তানকে তুরস্ক অনেক ড্রোনও সরবরাহ করেছিল। পেহেলগামের ঘটনার পর তুরস্ক এবং চীনের বিরুদ্ধে লড়তে হয়েছে ভারতকে। পেহেলগামের হত্যাকাণ্ডের পরে তুরস্ক এবং চীনের বিরুদ্ধে কে লড়েছে? ভারতকে লড়তে হয়েছে। পাকিস্তানকে পুরোপুরি এই দুটি দেশ তখন সমর্থন করেছিল। মোদী এবার তুরস্কের পিছু নিয়েছে মনে হচ্ছে। ঐতিহাসিকভাবে তুরস্ককে শত্রু বানিয়ে ফেলেছে মোদী। এখন মোদীর যেই ধ্যান ধারণা, মোদীর যে স্বভাব, তুরস্ক এখন ভারতের পার্মানেন্ট একটা শত্রু হয়ে গেছে। তুরস্ক কিন্তু একটা শক্তিশালী দেশ, সেটা ভারতকে মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।